প্রিয় পর্যটক মনপুরাবাসী, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ভোলা ট্যুর24.com এবং travelpost24.com থেকে। আমরা আজকে মনপুরা দ্বীপে গ্রামীণ আঁকাবাঁকা মেঠো পথ সেগুলো দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এটি মনপুরা উপজেলার যে তুলাতলি ঘাট থেকে শুরু করে মনপুরার যে তালতলা ঘাট তথা হচ্ছে দক্ষিণা হাওয়া বীচ পর্যন্ত যাতায়াতের একমাত্র রাস্তা। যে রাস্তাটি আমরা বলেছিলাম অনেকটা সরু, যে রাস্তাটি অনেক চওড়া করা উচিত, সেই কথাগুলো আমরা বলেছিলাম। এই মনপুরা দ্বীপে আপনারা আসলে কি কি দেখতে পারবেন, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রাস্তা। এই রাস্তাটি বিটুমিন রাস্তা। আমরা অনেক জায়গায় দেখেছি, বিটুমিন রাস্তা দেখিনি, আমরা দেখেছি আরসিসি ঢালাই রাস্তা। এই রাস্তাটি সাবেক আওয়ামী লীগ সরকার তারা এই রাস্তাটি করেছে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার মাধ্যমেই আপনারা যে মনপুরা দ্বীপে যখন প্রবেশ করবেন রামনেওয়াজ ঘাট, সেখান থেকে আপনারা অটো ভাড়া নিয়ে ডাইরেক্ট চলে যেতে পারবেন দক্ষিণা হাওয়া বিচে। একটি অটো ভাড়া নিতে গেলে আপনাদেরকে চিন্তা করতে হবে জন প্রতি 200 টাকা করে। কমপক্ষে একটি অটোতে 6 জন করে ধরে কিংবা 8 জন করে ধরে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা 1200 টাকা হচ্ছে ভাবতে হবে। একেবারেই আপনাদেরকে নিয়ে দিয়ে আসবে এবং সেখান থেকে আবার ফেরত নিয়ে আসবে। টোটালি আপনারা 12 দুগুণা 2400 টাকা আপনাদেরকে জন প্রতি আপনাদেরকে ভাবতে হবে। এই মনপুরা দ্বীপে আপনাদের যাতায়াতের জন্য এই যে অটোগুলো রয়েছে, অটোগুলো মোটামুটি ভালো সার্ভিস দিয়ে থাকে। এছাড়া হুন্ডা রয়েছে, হুন্ডার মাধ্যমে আপনারা যেতে পারবেন। মনপুরাতে দেখার মতো জায়গা হচ্ছে মনপুরা রামনেওয়াজ ঘাটে যখন আপনারা নামবেন তখন সেখানেই আপনাদেরকে যে লঞ্চ ঘাট রয়েছে সেখানে দেখার মতো মোটামুটি একটি বাজার রয়েছে এবং সেখানে মাছ ক্রয় করতে পারবেন, মাছ কিনে খেতে পারবেন। সেখানে বিভিন্ন হোটেল রয়েছে এবং আপনারা তুলাতলির ঘাট, একটি ঘাট রয়েছে পাশে, সেটিকে ফেরিঘাটও বলা চলে। সেখানে ফেরি সার্ভিস চালু হবে মনপুরা থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত তথা মনপুরা থেকে তজুমুদ্দিন পর্যন্ত ভোলার। এবং সেইখান থেকে রামনেওয়াজ ঘাট থেকে আপনারা ডাইরেক্ট চলে যেতে পারেন হাজিরহাট। সেই হাজিরহাট থেকে আপনারা দক্ষিণা হাওয়া বিচের উদ্দেশ্যে যাওয়ার পথে আপনাদের বিভিন্ন হচ্ছে বাজার পড়বে। বিশেষ করে হচ্ছে বইয়ারহাট বাজার, সেটি একটি বড় বাজার। এবং তারপরে আপনারা ভালোবাসার সেতু, সেটি দেখতে পারবেন। সেই সেতুটিতে গেলে আপনাদের অনেক মন ভরে যাবে। এছাড়া এরকম আঁকাবাঁকা যখন পথ দেখবেন এবং পাশে বিভিন্ন ধান ক্ষেত, বিভিন্ন সুপারি গাছ সহ বিভিন্ন মানে শস্যাদি রয়েছে, সেগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে। আসলে জল যখন জলোচ্ছ্বাস হয় তখন এখানে পানিতে টইটুম্বুর থাকে, ভরা থাকে, কিন্তু জলোচ্ছ্বাস যখন থাকে না তখন সেখানে এতটা থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন একটি অটো ক্রস করে চলে গিয়েছে। আমরা বলেছিলাম এই রাস্তাটি এত সরু যে এখান থেকে অটো যাতায়াতের জন্য এবং খুবই একটি দুষ্কর, এবং সেখানে যাতায়াতের ব্যবস্থা আসলে গাড়ি তেমন একটা পাওয়া যায় না যাতায়াতের জন্য। আর এখানে অধিকাংশ মানুষ হচ্ছে কৃষক এবং জেলে। আর এখানে হুন্ডাই হচ্ছে একমাত্র বাহন, তার পাশাপাশি অটো। আমরা অটো দিয়ে গিয়েছিলাম, সেই জন্য আমরা খুব সুন্দর মতো ঘুরে এসেছি। আমাদের যারা এখানে মনপুরাতে আসবেন সেখানে কিছু পর্যটন করা হচ্ছে ট্যুরিস্ট গাইডার তথা হচ্ছে অটো চালক পাবেন, তাদের মাধ্যমে আপনারা মনপুরাতে ঘুরে আসতে পারবেন। তো আমাদের এই ভিডিওগুলো যারা দেখেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা যে মনপুরা উপজেলা প্রশাসক যারা রয়েছেন এবং পুলিশের এএসপি যারা রয়েছেন তারা যাতে মনপুরাতে নির্বিঘ্নে মানুষ আসতে পারে। মনপুরার সর্বশেষ জায়গা দক্ষিণ হাওয়া বীচ এবং তার পাশে তালুকদার বাড়ি রিসোর্ট রয়েছে, তালতলা পর্যটন কেন্দ্র রয়েছে। সেই তালতলা থেকে একেবারেই তালতলা থেকে দক্ষিণ হাওয়া বীচ পর্যন্ত 1 কিলোমিটার জায়গা, যেই জায়গাটি চাইলেই কিন্তু সরকার সেখানে পর্যটন কেন্দ্র করে, পর্যটন হোটেল মোটেল কিংবা রিসোর্ট করে সেখানে দিতে পারে। ঢাকা থেকে অনেক মানুষ সেখানে গিয়ে হয়তো ঘোরাঘুরি করতে পারে। এটি কুকরিমুকরির মতো একেবারে বঙ্গোপসাগরের পাশে নিঝুম দ্বীপ থেকে
দক্ষিণ হাওয়া বিচে আসা যায়। দক্ষিণ হাওয়া বিচে গেলে আপনাদের মন ভরে যাবে। সেখানে সাগর পাড়ে আপনারা বসতে পারবেন, বসার মতো অনেক জায়গা রয়েছে। রাতের বেলা সেখানে যাতে বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া হয়, সেই ব্যবস্থাটুকু যাতে মাথায় রাখে। আমরা আসলে মনপুরাতে যাতে একটি মহাসড়ক তৈরি করা হয়, সেই জন্য আমরা সরকারের নিকট অনুরোধ জানাবো, নতুন সরকারের নিকট। এই রাস্তাগুলো আসলে শুনেছিলাম যে এরশাদ সরকারের আমলে এই রাস্তাগুলো হচ্ছে নির্ণয় করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে এই রাস্তাগুলো পাকা করা হয়েছে। তার পূর্বে এই রাস্তাগুলো হচ্ছে কাঁচা রাস্তা ছিল। আমরা এসেছি আসলে যে রাস্তাটি দিয়ে এসেছিলাম, এই রাস্তাটি ভালোবাসার সংযোগ, সেই ব্রিজের মাধ্যমে আসা। আর সেই ব্রিজ দিয়ে একটি ভিন্নভাবে ঘুরে আমরা এসেছিলাম। আর এখান থেকে ঝাউবাগান নামে একটি জায়গা রয়েছে, ঝাউবাগান দিয়ে যারা আসবেন তারা এখানে এসে এই ব্রিজ থেকে আবার সামনের দিকে চলে যাবেন। এই ব্রিজটির এখানে আসলে অনেক সুন্দর লাগে। এই জায়গাটি আসলে অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যে ব্রিজের দুই পাশগুলো অনেক সুন্দর। আমরা সামনে গেলেই দেখতে পাবো সাকুচিয়া হচ্ছে যে কলেজ, সেই কলেজটি দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো কাঁচা রাস্তা দেখা যাচ্ছে, এবং এইখানে অনেকগুলো গাছ, পুরনো গাছ রয়েছে। আসলে মূলত এটি হচ্ছে দক্ষিণ হাওয়া বিচের যাওয়ার পথ। আমরা যেই রাস্তাটি দিয়ে এসেছিলাম এটি একটি ভিন্ন পথ, সেটি দিয়েও হচ্ছে হাজিরহাট যাওয়া যায়। সেইখানে 3 ইউনিয়নের মধ্যবর্তী জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অটোটি যাচ্ছে, খুব কষ্ট করে যাচ্ছে, কারণ রাস্তাটি ভাঙা। দীর্ঘদিন পর্যন্ত এই রাস্তাটির হচ্ছে কাজ করা, রেফারিং করা হয়নি, সেজন্য ভাঙা রাস্তা। তো এই রাস্তাটি যাতে সুন্দর করে তৈরি করা হয়, এবং রাস্তার যে কার্পেটিং নষ্ট হয়ে গিয়েছে সেগুলো যাতে রিফারিং করা হয়। আমরা দেখতে পাচ্ছি সাকুচিয়া হচ্ছে আব্দুল আল ইসলাম জ্যাকব কলেজ, সেটি দেখা যাচ্ছে, এবং এইখানে একটি বিদ্যুতের পাওয়ার স্টেশন রয়েছে, সোলার বিদ্যুতের স্টেশন রয়েছে। আমরা সেটি দেখাতে হয়তো পারবো না। আপনারা দেখতে পাচ্ছেন সাকুচিয়া ডিগ্রি কলেজ, সেই ডিগ্রি কলেজটি দেখা যাচ্ছে। এখানে অনেক সুন্দর করে একটি ডিগ্রি কলেজ করেছে। সেই ডিগ্রি কলেজটি করার কারণে এটি হচ্ছে বাংলা বাজার। আমরা এখন বাংলা বাজার ওভার করব। সেই বাংলা বাজার ওভার করার সময় আপনারা এই বাজারটি অনেক সুন্দর। এখানে সাবেক সরকার তারা এখানে অনেক ধরনের কাজ করেছেন। আর এই কলেজের চারপাশে হচ্ছে ছেলেমেয়েরা যাতে লেখাপড়া করতে পারে, এটি বাংলা বাজার। দেখতে পাচ্ছেন বাংলা বাজারে এখন দুপুরের মুহূর্ত, সেই জন্য হচ্ছে দোকানগুলো বন্ধ, যেহেতু শুক্রবার ছিল, সেই শুক্রবার অনুযায়ী দোকানগুলো বন্ধ রয়েছে। মানুষ সবাই জুমার নামাজ পড়তে গিয়েছে। আমরা সেই সরু রাস্তার বাজারটি দেখতে পাচ্ছি। আসলে এই রাস্তাটি চওড়া করার জন্য আমরা অনুরোধ জানাবো। আমরা দেখতে পাচ্ছি সামনে কয়েকটি ঘর রয়েছে বাংলা বাজারের, এটি বাংলা বাজার। এখানে সোলার বিদ্যুতের ব্যবস্থা রয়েছে, এবং যাতায়াতের জন্য যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি আসলে একেবারে সরু। এই রাস্তাগুলো আসলে বড় হওয়া উচিত। আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি, এবং মনপুরাতে হচ্ছে ফেরি সার্ভিস যদি চালু করা হয় তাহলে মনপুরা হাতিয়ার চেয়েও মনপুরা দেখার মতো একটি উপজেলা। এবং চারপাশে যেভাবে হচ্ছে ভেরিবাঁধ নির্মাণ করেছে, সেই ভেরিবাঁধগুলো যদি আরও সুন্দর করে টেকসই করে, এবং ভেরিবাঁধে যাতায়াতের যখন ব্যবস্থা হয়ে যাবে, এবং ভেরিবাঁধটি পাকা করা হলে 8 ফিট বা 10 ফিট চওড়া করে পাকা করা হলে ভেরিবাঁধ দিয়ে হচ্ছে গাড়ি যাতায়াত করতে পারবে, মানুষ যাতায়াত করতে পারবে, সেগুলো দেখতে অনেক ভালো লাগবে। তো আপনারা যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন, আমরা বিভিন্ন সময় ব্লগ করে থাকি, আমরা সারা বাংলাদেশে ঘুরে থাকি। আপনারা আমাদের ভিডিও দেখে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। বিশেষ করে মনপুরাতে আসলে বিদ্যুতের ব্যবস্থা, যেই জাতীয় গ্রিডের যদি বিদ্যুৎ দেওয়া হয় তাহলে মনপুরা অনেক উন্নত হয়ে যাবে। যেভাবে উন্নত হয়েছে হাতিয়ার সাথে ফেরি সংযোগ হওয়ার কারণে সেখানের মানুষ প্রতিদিন 2 বার যাতায়াত করতে পারে, এবং সেইখানে আরও একটি ফেরি সার্ভিস চালু করবে। সেই ক্ষেত্রে আমরা অনুরোধ জানাবো যাতে মনপুরাতে হচ্ছে আরেকটি ফেরি সার্ভিস চালু করা হয়। দেখতে পাচ্ছেন আঁকাবাঁকা পথ, এইসব আঁকাবাঁকা পথ দেখলে অনেক ভালো লাগবে। এখানের যারা রয়েছেন অধিকাংশ মোটামুটি শিক্ষা ব্যবস্থা ভালো রয়েছে। এখানে আরও ভালো শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন, এবং জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় হলে এখানের মানুষের সহযোগিতার প্রয়োজন, এবং এইখানে আসলে বিদ্যুৎ দিতে পারলেই মনপুরা
মনপুরার চেহারা পরিবর্তন হয়ে যাবে। এই রাস্তাটি যাতে মানে 20 ফিট চওড়া করা হয় সেই আশা প্রত্যাশা করছি, এবং স্থানীয় এমপি যিনি হয়েছেন তিনি নূর ইসলাম নয়ন, তার কাছে অনুরোধ জানাবো তিনি যাতে দক্ষিণা হাওয়া বিচে ঘুরে, এটি একটি পর্যটন এলাকা হিসাবে, এবং সেখানে পর্যটন মন্ত্রণালয় থেকে গিয়ে যাতে হচ্ছে এখানে পর্যটনের ব্যবস্থা করা হয়, ট্যুরিস্টরা যাতে সহজে যেতে পারে, সেখানে খেতে পারে এবং থাকতে পারে, সেই ব্যবস্থাটিও যাতে করা হয়। তো আমরা আপনাদের শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও ব্লগের। আপনারা আমাদের ভিডিও দেখবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। মুসলিউদ্দিন তরুণ, ট্রাভেল পোস্ট 24.com এবং ভোলাটুর 24।